সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা পৌঁছে গিয়েছে। হ্যাঁ, ওটা হচ্ছে তৃণমূল নেতাদের অন্নদাতা সোনা পাপ্পু। একদিকে মক্কেল, একদিকে প্রমোটার, একদিকে তোলাবাজ, চতুর্দিক থেকে মালই মাল ওরাই এনে দেয়। অন্নদাতার সমস্যায় যাবে না। বৌদির পাড়ায় দাদার লোকেরা মারছে বোমা। আমি বলছি ডেথ সার্টিফিকেটে লেখা আছে কজ অফ ডেথ এসআইআর প্যানিক, লেখা নেই তো? কাদের নিয়ে গেছেন তাদের তথ্য সামনে আনুন। আপনি 100, 120, 122, 125 এক একদিন এক এক রকম সংখ্যা বলছেন। তাদের তথ্য সামনে আনুন যে যাদের নিয়ে গেছেন তারা কারা। আর নাজিয়াবাদে যারা পুড়ে মরে গেল, হ্যাঁ, তাদের নিয়েও যান না দমকল মন্ত্রীর বাড়ি, তাদের নিয়ে যান অগ্নিকন্যা হয়ে একবার নবান্নের নিচে আপনি নিজেই যান নিজের বিরুদ্ধে। এসব ন্যাকামি বাংলার মানুষ অনেক দেখেছে। সরকারি পয়সায় মমতা ব্যানার্জি এসব ন্যাকামি অনেক হয়ে গেছে, আর নয়। না জ্ঞানেশ কুমারকে কি উনি জ্ঞানেশ কুমার বলবেন না মিস্টার ভ্যানিশ কুমার বলবেন? মানে যে নামে ডাকেন আর কি উনি। হ্যাঁ, আমরা পিসি বললে খারাপ, হ্যাঁ, অন্য মমতাজ বললে খারাপ, আর জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলাটা অত্যন্ত ভদ্রলোকের কাজ। আলোচনা হবে, আলোচনা করবেন। আমার মনে হয় আলোচনার ভিডিও রেকর্ডিং হওয়া উচিত। আমার মনে হয় এই আলোচনার ভিডিও রেকর্ডিং হওয়া উচিত। কে কার দিকে আঙুল তোলে, কে কার দিকে তেড়ে যায়, আর কে ওখানে ল্যাজ গুটিয়ে নিচে এসে বাঘের মতন আবার আস্ফালন করে, সেটা দেখার দিন এসছে, সেটা দেখার সময় এসছে। পুলিশ, রাজ্যের পুলিশ এখতিয়ার মানে না, সেই পুলিশ মন্ত্রী, যে রাজ্যের পুলিশ এখতিয়ার মানে না সেই রাজ্যের পুলিশ মন্ত্রী আশা করেন অন্য জায়গায় পুলিশ এখতিয়ারের মধ্যে থাকবে। বঙ্গভবনে ঢুকে যদি কিছু করে আমার ভালো লাগবে, যদি তৃণমূলীদের ওপর করে। প্রথম কথা হচ্ছে তারা এসআইআরে মরেছে না হার্ট অ্যাটাকে মরেছে না কিডনি সমস্যায় মরেছে। আর এসআইআরে যদি মরে থাকে তাহলে কি মমতাদির ভয় দেখানোর কারণে মরেছে, মমতাদির মিথ্যাচারের কারণে মরেছে, তার কোথায় তদন্ত হয়েছে? তাদের তথ্য সামনে আনুন যে যাদের নিয়ে গেছেন তারা কারা। আর নাজিয়াবাদে যারা পুড়ে মরে গেল, তাদের নিয়েও যান না দমকল মন্ত্রীর বাড়ি, তাদের নিয়ে যান অগ্নিকন্যা হয়ে একবার নবান্নের নিচে আপনি নিজেই যান নিজের বিরুদ্ধে। এসব ন্যাকামি বাংলার মানুষ অনেক দেখেছে। সরকারি পয়সায় মমতা ব্যানার্জি এসব ন্যাকামি অনেক হয়ে গেছে, আর নয়। যদি এখতিয়ার থাকে করবে, এখতিয়ার না থাকে করবে না। আমার বাড়ি দরজায় লাথি মেরে ঢোকার সময় পুলিশ ভেবেছিল তার এখতিয়ারের কথা। আমি বলছি রাজ্যের পুলিশ এখতিয়ার মানে না সেই পুলিশ মন্ত্রী, যে রাজ্যের পুলিশ এখতিয়ার মানে না সেই রাজ্যের পুলিশ মন্ত্রী আশা করেন অন্য জায়গায় পুলিশ এখতিয়ারের মধ্যে থাকবে। বঙ্গভবনে ঢুকে যদি কিছু করে আমার ভালো লাগবে, যদি তৃণমূলীদের ওপর করে। না সেই মামলা করুন, তাতে আমার আপত্তি নেই। কিন্তু একটা জিনিস বারবার প্রমাণিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেন তেন প্রকারেণ এসআইআরটাকে বন্ধ করতে হবে। এটাই বোঝা যাচ্ছে। ছোটবেলায় ঠাকুমার ঝুলির গল্পে আমরা পড়তাম যে একটা দৈত্যের প্রাণভোমরা থাকতো হচ্ছে একটা টিয়া পাখির ভেতরে। এই এসআইআরের ভেতরে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক প্রাণভোমরাটা রয়েছে, এটা কিন্তু বেশ পরিষ্কার। মানে আজকে তো আলোচনা করার দিন ছিল, আজকে আলোচনা হবে, তার আগেই মামলা ঢুকে বসে রইলাম। আগের পুলিশ কমিশনার থাকলেও সে চুপ করে থাকতো, এ পুলিশ কমিশনারও চুপ করে আছে। পুলিশের গাড়ি ভাঙাটা পুলিশের মোরালে আঘাত করা। পুলিশের মোরাল বলে কিছু আছে? এ রাজ্যে পুলিশের মোরাল বলে কিছু আছে? কিছু নেই।